তেলেমের শহর, জ্ঞানের শহর, বিজ্ঞানের শহর নবী আমার। সরাসরি তার বিজ্ঞান, তার পাওয়ার, তার কুদরত, আল্লাহ পাকের দেওয়া তার সেই পবিত্র রহমতের পাওয়ার, এই রহমতের টাওয়ার নবী আমার। এই পাওয়ার দিয়ে তিনি সারা জগৎ সেকেন্ডের মধ্যে কোথায় কি হচ্ছে সব দেখতে পারেন। এই পাওয়ারটা আল্লাহ দিয়েছেন। কে দিয়েছেন? কে দিয়েছে? আল্লাহ। কিন্তু এইগুলি, এই যত পাওয়ার আল্লাহ আমার নবীরে দিছে, এই পাওয়ার এটা আপনার আমার জন্য, এটা হলো আপনার আমি যতটুকু জানি, দুনিয়ার ডাক্তাররা যতটুকু জানে, ইঞ্জিনিয়াররা যতটুকু জানে, এই পাওয়ারের একটা সীমা পরিসীমা আছে। নবীরে আল্লাহ যেই জ্ঞান দিছে, এটা ধরেন যে দুনিয়ার সব সাগর মহাসাগর ছাড়ায়া এটাতে কি পর্যন্ত দিছে, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনার আমার কাছে আনলিমিটেড, আর আল্লাহর কাছে যা আছে, আল্লাহর মধ্যে যে গায়েব আছে, এটা আবার নবী সহ সকল কিছুর কাছে আনলিমিটেড। সেইটা আমার আল্লাহ ছাড়া এটার খবর আর কেউ জানে। নবীর গায়েব হলো তাই আল্লাহর দেওয়া। আল্লাহর নিজে এই পাওয়ারটা দান করছে, বুঝতে পারছেন? নবী জানেন বিল ওয়াসিতা, আল্লাহর দেওয়া পাওয়ারের মাধ্যমে। আর আল্লাহ জানেন সবকিছু বিগাইরে ওয়াসিতা, কোনো কিছু ছাড়া, কোনো মাধ্যম ছাড়া ডাইরেক্ট সব জানেন। আল্লাহ সব নিজেই গায়েব, নিজেই গায়েব ওয়ালা, নিজেই কুদরত ওয়ালা। আর গায়েবের খবর জানতে নবীর সুযোগ দিয়েছেন। আর আল্লাহ নিজে গায়েব, আলিমুল গায়েব, সমস্ত কিছুর মানে নিজে। আল্লাহর চেয়ে মহা গায়েব কি আছে? দুনিয়ার সবকিছু যা কিছু আল্লাহ বানাইছে, সবকিছুর সৃষ্টিকর্তা গায়েব, যত কিছু আছে সবকিছু সৃষ্টি করছেন আল্লাহ। তাহলে যিনি বানাইছেন মেস্তুরি গায়েবের, কবর, হাসর, মিজান, ফুলসিরাত, এক্স ওয়াই জেড যত কিছু আছে, এর সৃষ্টিকর্তা কে? তাইলে এবার বলেন, যিনি সৃষ্টি করছে, এই সৃষ্টির পাওয়ার বেশি না স্রষ্টার পাওয়ার বেশি? আরো জোরে, সৃষ্টির পাওয়ার বেশি না স্রষ্টার পাওয়ার বেশি? তাইলে বাবাজিরা আমার, আপনি আর ওই সকল গায়েব গুলির আর কি বড় মনে করছেন? সরাসরি সমস্ত গায়েব যিনি তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, তিনি হলেন স্বয়ং আল্লাহ। তার চাইতে বড় গায়েব আর কেউ, বড় গায়েব আর কোন বস্তু নাই। আর আমার নবীর কাছে আল্লাহ মেরাজের মধ্যে নিয়ে স্বয়ং গায়েব সৃষ্টিকারী আল্লাহ, তিনি তারে প্রকাশ করে দিয়েছেন। আমার আল্লাহ, আমার নবী বলতেছেন, রাইতুল্লাহি আযজা ওয়া জাল্লা আহসানু সূরাতি, আমার আল্লাহর হাকিকতে, আল্লাহ যা সর্বোত্তম সূরতে, আল্লাহর একদম হাকিকতে আল্লাহ, ওই হারাতে আমি আমার আল্লাহর দিদার করছি। তাইলে আল্লাহ যদি সৃষ্টি, গায়েবের সৃষ্টিকর্তাই নবীর কাছে গোপন নাই, এই গায়েব ওয়ালাই যদি প্রকাশ হয়ে যায়, আর সৃষ্টি কেমনে নবীর চোখ থেকে গোপন থাকবে? ঠিক না ঠিক? সুতরাং আল্লাহ সৃষ্টি করছে, সৃষ্টিকর্তাই যদি আল্লাহর নবীর কাছে প্রকাশ হয়ে গেছে, দিদার দিয়া দিছে, দেখায় ফেলছে, তিনি যদি গায়েব ওয়ালাই যদি নবীর এটাই না আল্লাহর মধ্যে মিশায়া নেয়, দিদারের মধ্যে মিশায়া নেয়, আল্লাহ যদি তারে প্রকাশ করে দেয়, গায়েব ওয়ালা, সৃষ্টি করেনওয়ালা, বুঝতে পারছেন? তো এই গায়েব ওয়ালাই যদি নিজের দিদার দিয়াতে প্রকাশ করে দেয়, এইটাই গায়েব না রাখে, নিজেরই গায়েব না রাখে, আর বাকি সৃষ্টিকুলার নবীর কাছে কি গায়েব রাখে? এইটাই আমার বাবা ভাইরা বুঝলো না। আল্লাহু আকবার। সুতরাং স্বয়ং আল্লাহ যদি আমার নবীরে দিদার দিয়া দেয়, তাইলে বাকি জ্ঞান, বাকি কিছু বোঝার ক্ষমতা, আল্লাহ নিজেরে দেখার ক্ষমতা দিছে নবীরে, বাকি কিছু বোঝার ক্ষমতা দেয় নাই। সুবহানাল্লাহ। দিতে পারে কি পারে না? বাকি কিছু আল্লাহতে বড় না, আল্লাহতে পাওয়ার বড় না কম, মানে কোনো কিছুরই কোনো তুলনা নাই। তাইলে স্বয়ং ওহু আলা কুল্লি শাইইন কাদির, সকল বিষয়ের ক্ষমতাবান যিনি, তিনি যদি নবীর সামনে প্রকাশ হয়ে যায়, তাহলে কেন ওই আল্লাহ আমার নবীর এত ভালোবাসে যে তারই সে দেখায় দেয় নবীরে, তার দিদারই দিয়ে দেয়, এত ভালোবাসে তাকেই তিনি গোপন রাখলেন, নবীর কাছে গোপন রাখেন নাই। তাহলে বাকি কিছু কি কারণ নবীর কাছে গোপন রাখবে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুতরাং বাপজিরা আমার, এর পুরো মনে রাখতে হবে আকীদার বিষয়। আল্লাহর এই পবিত্র গায়েব, এটা হলো বিগাইরে ওয়াসিতা, বিলা ওয়াসিতা, কোন মাধ্যম ছাড়া সরাসরি তিনি সৃষ্টি করেছেন, তিনি সব জানেন। আর নবীরে আল্লাহ বিল ওয়াসিতা, আল্লাহ পাক নিজ কুদরত থেকে নবীরে আলাদা স্পেশাল ভাবে জানার তৌফিক দিয়ে দিয়েছেন। এইটা হলো বিল ওয়াসিতা, এটা আল্লাহর দেওয়া পাওয়ারের মাধ্যমে, আল্লাহর দেওয়া নবীকে এই বিশেষ এই পাওয়ারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া
এই মহা শক্তির মাধ্যমে, নবী আল্লাহ থেকে দেওয়া পদ্ধতির মাধ্যমে সব জানে। নবী জানে কি আল্লাহর দেওয়ার, আল্লাহ পাক, আল্লাহ হলেন নবীর জন্য ওয়াসিতা, আল্লাহ দিছে এই মাধ্যমে জানেন। আর আল্লাহ জানেন কোন মাধ্যম ছাড়া, আল্লাহর কাছে কোনো মাধ্যম লাগে না। তাইলেই দেখেন ব্যাপার সমাধান হয়ে যায়। তাই আমরা নবীরে আল্লাহ বানাইলাম কেমনে? নবীরে আল্লাহ জানাইছি, এই জন্য জানি। আর আল্লাহ জানে কেউ দেওয়া ছাড়া, জানা ছাড়া, কিচ্ছু ছাড়া। তাইলেই দেখেন হয়ে গেল, ষষ্ঠার সৃষ্টি হয়ে গেল। ঠিক না বে ঠিক? তাইলে আমরা কি নবীর এখানে আল্লাহ বানাইছি? কিন্তু একদল বাবা ভাইরা এটা বুঝতে পারে নাই, এখানেই পেশটা। যাই হোক, আমি আর ওয়াজের বেশি গভীরতার দিকে যাব না। যেগুলো বলছেন তো এইগুলি মনে রাখেন, তাও আজীবন। তাহলে আজীবন মনে রাখবেন, কোন আর দুশমনের রাসূল আপনার ঈমান আর কায়রা নিতে পারবে না। সে মোবাইল বিশ্বাস করে, সে নেটওয়ার্ক বিশ্বাস করে, সে এই দুনিয়ার জমিনের ভিডিও কল আমেরিকার মানুষ বাংলার জমিনে মানুষ দেখতে পারে, এটা বিশ্বাস করে। নবী যে আপনার আমার দেখবে, মহাবিজ্ঞানী নবী দেখতে পারে, এইটা কইলে আগুন লাগে, এটা তার কাছে শিরকের গন্ধ লাগে। নাউযুবিল্লাহ মিন যালিক। আরে আমার আল্লাহর নবী দেখাই পড়ছে, আর তোমার আমারে কি দেখবো? তোমার আমারে দেখার আর গোপন তাহার কি আছে? তুমি আমি কি তা? আল্লাহর যদি দেখা ফেলে, আমার আল্লাহই যদি নবীর কাছে দিদার প্রকাশ করে দেয়, তাইলে তোমারে আমারে আত্মার দামি হয়ে গেলাম গা, আমারে আর তোমারে দেখার মতো ক্ষমতা নাই নবীর। ঠিক না বেটে? আমি তুমি এত দামি হয়ে গেলাম যে আমারে আর তোমারে দেখতে পারেন না, অথচ আল্লাহরে দেখিস। দাম কি আমার বেশি না আল্লাহর বেশি? সেই দামি জিনিস দেখে ফেলছে, আর আপনার আমার তো বেইলি নেই। ঠিক না বে ঠিক? আল্লাহু আকবার। আপনাদের মগজটা একটু ক্লিয়ার হয় নাই? আল্লাহু আকবার। আমার বাবাজিদের খাদমতে বলতে চাই, ওই যে বলছিলাম আমি আর ওয়াজের অন্যদিকে ঢুকতে চাই না, সরাসরি প্রথম ওয়াজগুলির মূল কথায় চলে যেতে চাই। কবরের মধ্যে তিনটা প্রশ্ন হবে। এক নম্বরে মান রাব্বুকা মান দীনুকা মান নাবিয়ুকা। বলছিলাম প্রথম প্রশ্নে কোন মুসলমান মুমিন কেউ আটকাইবে না, ইহুদি খ্রিস্টান কেউ আটকাইবে না, আটকাইবে শুধু হিন্দুরা। এরাই প্রথম প্রশ্নের মধ্যে আটকাইবে। মান রাব্বুকা বললে রবকে, কারে রব বলে পরিচয় দিব? কি দুর্গার নাম বলবো না, সরস্বতীর নাম বলবে না, কালীর নাম বলবে না, 12 মাসে 13 দেবতার নাম বলবে না, 12 মাসের কোটি কোটি দেবতার নাম বলবে? দেবতার শেষ নাই। প্রথম প্রশ্নে ডাবল সৈন্য ফেল করবে হিন্দুরা। এদের সন্দেহ, এদের দ্বন্দ্ব হইল আল্লাহ লয়া। এদের দ্বন্দ্ব কারে লয়া? এদের দ্বন্দ্ব আল্লাহ লয়া। এসব আমরা যেহেতু আল্লাহ লয়া দ্বন্দ্ব নাই, প্রথম পরীক্ষায় ফাঁস। প্রথম পরীক্ষায় কি? দ্বিতীয় প্রশ্ন হবে মান দীনুকা, ধর্ম। তো আমরা জানি, আমরা ধর্মের যত ফ্যাস লাগাইছি বিভিন্ন বিষয়ে, বিভিন্ন বিষয়ে আমরা ফেরকা করছি, ঠিক আছে, কিন্তু ইসলামটা আমাদের ধর্ম, এটা মানি। এটা মানি কিনা? ধর্মের বিভিন্ন কথাবার্তা লয়ে আমাদের ফ্যাস আছে, ঠিক না বে ঠিক? কিন্তু ধর্মটা যে ইসলাম, এটার মধ্যে আর আমার ধর্ম হিন্দু ধর্ম মনে করি না, খ্রিস্ট ধর্ম মনে করি না, ইহুদি ধর্ম মনে করি না। আমরা ধর্ম আমরা কোনটা মনে করি? ইসলাম। এই জায়গাতে আমরাও ফাঁস। দ্বিতীয় নম্বর প্রশ্ন আমরা কি? ফাঁস। সব পাস। আপনারা মাহফিলে যা আছেন একেবারে 100 নম্বরে 100 পায়া পাস, কেউ ফেল নাই। দ্বিতীয় নম্বর প্রশ্ন। দ্বিতীয় নম্বর প্রশ্নে আটকাইবে কারা? এটা আটকাইবে দুনিয়ার যত ইহুদিরা, খ্রিস্টানেরা। এরার এই ধর্ম লয়ে ফেস। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। একমাত্র আল্লাহর কাছে ধর্ম হলো ইসলাম। এই কথাটা এরা মানে না। এরা ইহুদি ওই ধর্ম মানে, খ্রিস্টান ওই নাসারার ওই ধর্ম মানে, ঠিক আছে? এরা এই ধর্মটারে আমাদের ইসলামকে ধর্ম হিসেবে মানে। এই দ্বিতীয় নম্বরের প্রশ্নকে তারা আটকাই, তারা ধর্ম লয়ে ফেস, আল্লাহ লয়ে ঠিক আছে। আমার নবীরে মানে না, মানে অন্যরা, ঠিক না বে ঠিক? সুতরাং বাবাজিরা তারা আটকাইবে, দ্বিতীয় নাম্বার আটকাইবে ইহুদি খ্রিস্টান থেকে ধর্ম লয়ে যারা ফেস লাগাইছে। সব বুঝতে পারছেন? তারা আল্লাহ ঠিক আছে, কিন্তু ধর্মের মধ্যে তাদের গন্ডগোল, তারা আটকাইবে। তাইলে তারা দ্বিতীয় নম্বর প্রশ্নে ডাবল সৈন্য ফেল। প্রথম হিন্দুরা ফেল, আল্লাহ লয়ে যাদের কনফ্লিক্ট, দ্বিতীয় ধর্ম লয়ে যাদের সন্দেহ কনফ্লিক্ট, তারা ফেল। এখন তাইলে আমরা দ্বিতীয় নম্বরে ফাঁস। তাইলে আমাদের ফেসটা কোন জায়গায়? মুসলমানরা। এই মুসলমানের ফেস হইল আমার নাবিয়ুকা, যেই মাত্র নবীর প্রশ্ন করব। কি প্রশ্ন করব? এই লাগছে আমরা আল্লাহ মানছি, ধর্ম মানছি, ফেস লাগাইছি নবী লয়ে।
আমরা মুসলমানরা ফেসলা হয়েছে কারে লইয়া, এটা জানে না, এটা জানে না, সাফায়াত করতে পারতো না, ফেল ফেল করে মিজানে ফলায় তাকায় থাকবো, না জানি আল্লাহ কোন দিক আটকায় ফেলে, না জানি কোন দিকটা পাকড়াও করে ফেলে। নবীর আবার কি পাওয়ার আছে, নবী নিজেই তো পার হওয়ার মতো কোনো গতি খুঁজে পাবে না, আরেকজনের কি পার করবে। নবীর মা বাপ মুশরিক ছিল, নবীর মা বাপ জাহান্নামী, নবীর রওজারে রওজা বলা যাইতো না, রওজা বললে শিরক হবে, এটা বলা যাবে না। কি বলতে হবে? কবর বলতে হবে। এইভাবে নবীর রওজাকে রওজা বলা যাবে না। এরপরে নবীর নাম শুনে দুরূদ পড়া লাগবে না, দুরূদ পড়া নবীর নাম শুনে কাবিরা গুনাহ, এটা পড়বে না। নবীর নাম শুনে দুরূদ পড়তে হবে, ঠিক না? এরপরে এইভাবে নবী যত কিছু দ্বন্দ্ব লাগাইছে বাবাজিরা আমার, ওই ধর্ম ঠিক ছিল, আল্লাহ ঠিক ছিল, সব ফেস। এটা জানেন না, এটা জানেন না, এটা না, এটা না, সব নবীর, ঠিক না? ঠিক। এই জায়গার মধ্যে এই জন্য পরীক্ষাও বৎসরে 3টা হয়। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, এরপর হয় বাৎসরিক পরীক্ষা। তো মুসলমানের কবরের পরীক্ষা হইলো, প্রশ্ন হইলো বাৎসরিক পরীক্ষা লয়া। আমরা প্রথম সাময়িকে পাস, দ্বিতীয় সাময়িকে পাস। একটা ছেলে প্রথম সাময়িকে ফেল, দ্বিতীয় সাময়িকে ফেল, বাৎসরিক পরীক্ষায় পাস, ধরা হয় সারা বৎসরের জন্য এসে পাস হয়ে গেছে। আর একটা ছেলে মানে প্রথম সাময়িকে পাস, দ্বিতীয় সাময়িকে পাস, কিন্তু বাৎসরিক পরীক্ষায় ফেল। যত পাস হয়ে আগে থাক, বাৎসরিক পরীক্ষায় ফেল করার কারণে একেবারে সারা বছরের জন্য ডাবল শূন্য ফেল হয়ে গেছে। তার আর পাশের কপাল, আগের ভালো রেজাল্ট থাকলো, শেষ ভালো না, যার কিছুই ভালো না, তার এই শেষটা ভালো না, আগের একটা পরীক্ষাও তারে আর পাস করে আনার ক্ষমতা হইল না। তাইলে মুসলমান প্রথম সাময়িক হলে কোনো বিয়া নাই, টেনশন নাই। প্রথম সাময়িক হলো আল্লাহ মান রাব্বুকা। আমাদের কবরের দ্বিতীয় সাময়িক প্রশ্ন হলো মান দীনুকা, ধর্ম লয়ে কোনো সমস্যা নাই। আমাদের বাৎসরিক প্রশ্ন হইল মান নাবিয়ুকা, নবী লয়া। মুসলমানের মেইন প্রশ্ন কোনটা লয়া? আর যারা বলে কোনটা লয়া, এখানে ধরা পড়বো। নবীরা যত বেয়াদবি করছে সব কবরে আটকায়া যাবে, একটাও পার পাওয়ার কোনো ক্ষমতা নাই। ওই 72 ফেরকাতে 72 দল সব জাহান্নামে হয়ে যাবে। এতে ধর্ম ছিল, আল্লাহ ছিল, ইসলাম সব ছিল, কিন্তু এই ফেরকা বাজাইছে নবী নিয়া। এই সবগুলি ওই জায়গা থেকে একমাত্র বাৎসরিক পরীক্ষায় ফেল হইয়া, নবীর পরীক্ষায় ফেল হইয়া পাইকারি দরে সবগুলি জাহান্নামে হয়ে যাবে। একমাত্র কবরে পার হইবে নবীরে জামিউ সিফতে যারা মানছে, যা সর্বগুণে যারা মানছে, আমার নবীকে সর্ব বৈশিষ্ট্যে যারা মানছে, সর্ব আকীদায় যারা মানছে, নবীর সঙ্গে বিন্দু পরিমাণ গুস্তাখি নাই, বেয়াদবি নাই। আমার নবী মদিনার রওজা থেকে দেখবে, ওই বক্তরের প্রশ্ন করা হচ্ছে, নবী পর্দা উঠায় দিবে, সাহাবীদেরকে বলবে ইরফা হিজাব আল আরদ, জমিনের পর্দা উঠায় দাও। ফেরেশতারা পর্দা উঠায় দিবে, ভিডিও কলের মতো ওই বক্তটা গৌরাঙ্গলার জমিন থেকে ডাইরেক্ট মদিনার নবীরে তার কবর থেকে সে দেখতে থাকে, কবর থেকে দেখতে থাকবে। আমার নবী হাতটা বাড়ায় দিবে, সঙ্গে সঙ্গে সে আমার নবীর হাতের মধ্যে, নবীর কুলের মধ্যে আস্তে করে আল্লাহ থেকে আশ্রয় করে দিবে। ওই থেকে সে মিল্লাতে রাসূলুল্লাহ আমার নবীর নূরের কুলের মধ্যে উঠে যাবে। কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে, 8টা জান্নাতের বাগান হইয়া, মানুষটা রিয়াজুল জান্নাতে কানেকশন হইয়া আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতি বন্ধ হয়ে যাবে। মুসলমানের মেইন প্রশ্ন কারে লয়া? আরো জোরে কারে লয়া? নবীর লয়া। এই জন্যই আমরা নবী নবী করি, এই জন্য আমরা কি করি? নবী নবী করি। আল্লাহর সাক্ষী তো আছে, ধর্মের আমল তো আমাদের কাছে আছে, এবং ধর্ম জারি দিয়া পাইছি আল্লাহর লা শারিকা লাহ, জারি দিয়া শিখছি। তিনি হলেন নবী মুহাম্মাদুর। আমরা কেউ আল্লাহরে দেখি নাই, আমরা জানি না আল্লাহ এক না দুই। নবী আমরা শিখাইছে আল্লাহু আহাদ, লা শারিকা লাহ, এই কথা শিখাইছে নবী। আমরা কে জানাইছে আল্লাহর কথা? আমরা কি জানতাম আল্লাহ এক না দুই? জগতের কেউ জানতো? তার যিনি পরিচয় দিছে, আল্লাহ চিনাইছে, তার পরিচয় যদি তোমার কাছে সঠিক থাকে, এই ঠিকানায় যদি কোনো হেরফের না থাকে, তাহলে তোমার ঠিকানা ডাইরেক্ট জান্নাতে হয়ে যাবে। এই ঠিকানা উনারে চিনতে গিয়া যিনি আল্লাহর চিনাইলো, কত আশ্চর্য যে চিনাইলো, তার লয়ে বেয়াদবি শুরু হয়ে গেছে। আজকে আল্লাহর এত বড়, আল্লাহর এত বড় বান্ধব তুমি হয়ে গেছো, বন্ধু হয়ে গেছো, যিনি চিনাইলো তার লগে বেয়াদবি শুরু হয়ে গেছে। ফাঁকেদা তুমি আল্লাহর ওলি হয়ে গেছো, বড় আলেম হয়ে গেছো। নাউযুবিল্লাহি মিন যালিক। চিন্তা করছেন, চিনাইলো নবী আমার, নুন খায়া গুণ গায় না যারা, তারে দইরা বাইটা খা, খা 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 বখিলারে কাঁচা দইরা খা, ঠিক না? ঠিক। সুতরাং যিনি এই
এই নুন এই গুণ আমার আল্লাহর চিনে গেল, দেখা গেল, বুঝায় গেল, আমাদেরকে জানাইলো। আমরা আল্লাহ দেখি নাই, চিনি নাই, জানি নাই, একমাত্র নবীর সমস্ত প্রকার নবী পাকের সাক্ষ্য দিয়া, নবীর শিক্ষা দিয়া, নবীর দেখানো পথ দিয়ে আমরা আল্লাহ চিনছি, নবীর দাওয়াত দিয়ে আমরা আল্লাহ চিনছি। নবী আমাদেরকে এই দাওয়াত দিলেন, আল্লাহর দাওয়াত, দ্বীনের দাওয়াত, ধর্মের দাওয়াত। তো ধর্মের দাওয়াত নবীর থেকে পাইলাম, আল্লাহর দাওয়াত নবীর থেকে পাইলাম। কি সুন্দর পাঁচখানে নবীর লোকে বেয়াদবি শুরু করলেন। দাওয়াত পাইলাম উনার থেকে, মাঝখান দিয়ে উনি আমার মনে হয়েছে স্বাস্থ্য ভাই আর কি কোন নবীর সম্বন্ধে কোন আচরণ করতে মনে মুখে ঠুটে লাগে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেখ, সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন, প্রাণ ভরে বলি আমিন। তাইলে আমি আজকে একটা কথা আবারও আপনাদেরকে রিমাইন্ড দিয়ে যেতে চাই। সেই রিমাইন্ডটা হলো, কবরের কাছে কয়টা প্রশ্ন হবে? তিনটার মধ্যে প্রথম প্রশ্নে ফেল করবে হিন্দুরা এবং যারা পৃথিবীতে আল্লাহ নিয়ে দ্বন্দ্ব বাজাইছে তারা। দ্বিতীয় প্রশ্নে ফেল করবে ধর্ম নিয়ে যারা দ্বন্দ্ব বাজাইছে তারা। এই প্রশ্নে আমরা ফেল করব না। ধর্ম, আমরা ইসলামের ধর্ম মাইনা নিছি, ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ফেরকা করছি, কিন্তু ইসলামের ধর্ম মানছি, আল্লাহরও আমরা আল্লাহ আর রব বলে মাইনা নিছি। তাই এখানে আমাদের দ্বন্দ্ব নাই। এই আমরা মুসলমানরা যারা আছি, আমাদের বাৎসরিক পরীক্ষা, মূল পরীক্ষা হলো, প্রশ্ন হলো আমার নাবিয়ুকা, নবীর দয়া। এই প্রশ্নে যারা পাস, আখিরাতে তারা পাস। এই প্রশ্নে যারা ফেল, আখিরাতে সেই হয়ে যাবে জাহান্নামী, চির আযাবে গ্রেফতার, সেই হয়ে যাবে আখিরাতের চির ফেল। ওই বান্দার আর পারাপারের কোনো গতি থাকবে না। তাইলে আজকে আমরা এই কথাটা মনে নিয়ে এখন দোয়ায় চলে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করেন, এই কথাগুলিকে আমল করার তৌফিক দেন। বেশি ওয়াজ আর আমি না করলাম, প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে। এই কথাটুকুর উপরে আমল করার অন্তত চেষ্টা করি, আমরা বুঝি। আজকে এতটুকু মনে রাখলে যে আমার আল্লাহ যদি আমার নবীর কাছে প্রকাশ হয়ে যায়, আল্লাহর বাকি সৃষ্টি কুলের আর এত পাওয়ার কি যে নবীর থেকে গোপনে থাকবে? সৃষ্টির পাওয়ার এত কি যে নবীতে গোপনে থাকবে? স্রষ্টাই যদি প্রকাশ হয়ে যায়, স্রষ্টার চেয়ে বড় গায়েব, গায়েবের কারিগর স্রষ্টা, গায়েবের কারিগরকে স্রষ্টাই নবীর দিদার দিয়ে দিছে, নিজের প্রকাশ করে দিছে। সুবহানাল্লাহ। তো এত দয়া আল্লাহ, আল্লাহ যদি নিজের নবীর কাছে প্রকাশ করে দেয়, বাকি কিছু আর আল্লাহ দিতে, আমার নবীরে মহাদান দেখাইতে, বুঝাইতে, এই জ্ঞান দিয়ে দিতে, আমার আল্লাহ নিজেরই যদি প্রকাশ করে দিতে পারে, বাকি কিছু আমার নবীরে মহাদাতা দিতে পারে কি পারে না? আরো জোরে পারে কি পারে না? আমার বাবাজিরা, আশিকিনে যাকিরিনেরা, দোয়ার লগ্নে বলতে চাই, ওই আল্লাহ আমাদেরকে 3টা হক দান করেছেন। 1 নম্বরে হাক্কুল্লাহ, 2 নম্বরে হাক্কুল ওয়ালিদাইন, 3 নম্বরে আরেকটা হক আছে হাক্কুন নাস। এই 3টা হক যাদের মধ্যে থাকবে, আমার আল্লাহ বলেন, বান্দা ওই মানুষগুলির জন্য আমি আল্লাহর ফরমান, নবী আপনি তাদেরকে জানায়া দেন, ওই বান্দাগুলির বলে দেন, এই 3 হক যার বরাবর হয়ে যাবে, 3টি হকের উপরে বান্দা যখন দায়িত্বশীল হয়ে যাবে, 3টি হকের আমল বান্দার সিনার মধ্যে চলে আসবে, আমি আল্লাহর 8টা জান্নাত আমি আল্লাহ ওই বান্দার জন্যই বানায়া রাখছি। আল্লাহু আকবার। তাইলে 3টা হক। হক কয়টা? 3টা। আর 3টা হকের যেই জায়গাতে আপনার কোন প্রকার গাফলাতি হবে, ওই জায়গা থেকে মাফ না নিলে কিয়ামত পর্যন্ত একজনের হক আরেকজনের কাছে মাফ চাইলে কিয়ামত হবে, কিন্তু মাফের কোনো ব্যবস্থা হবে না। আজকে এই ওয়াজটা করে আমি এখন দোয়ার দিকে চলে যাব। 1 নম্বরে হলো হাক্কুল্লাহ, আল্লাহর হক। এই আল্লাহর হক হলো 5 ওয়াক্ত নামাজ পড়া। আল্লাহর হক সুযোগ থাকলে ইশরাক, আওয়াবিন, তাহাজ্জুদের, চাষের নামাজগুলি আদায় করা, এগুলি আল্লাহর হক। আল্লাহর হক আল্লাহর বেশি বেশি করে জিকির করা, সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সকাল সন্ধ্যায় জিকির করা এবং শ্বাসে প্রশ্বাসে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরের মধ্যে নিজকে মিশায়া রাখা, জবানকে বেহুদা গল্প গুজব থেকে হেফাজত করা। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিনের হক সুযোগ থাকলে আপনার জন্য, ওই সুযোগ থাকলে আল্লাহর কাবা ঘরে হজ করা। আল্লাহর হক
সুযোগ থাকলে সম্পদ থেকে যে আল্লাহ সম্পদ দিছে, সম্পদের অধিকারী আপনাকে বানাইছে, এ থেকে আপনার সমর্থ হলে, মালিক নিসাব হলে আল্লাহর রাস্তায় দান করা হোক, মসজিদ মাদ্রাসায়, এতিম অসহায় যেই জায়গায় আপনার জন্য যখন যেই দানের সুযোগ আসে ওইভাবে সম্পদ থেকে দান করা, সদকা করা। এইভাবে আল্লাহর যত হুকুম আছে, আল্লাহর সংশ্লিষ্ট ইবাদত, এইগুলির মধ্যে যদি কোনো ঘাটতি পড়ে, নামাজ পড়ার কথা, নামাজ আপনি 5 ওয়াক্ত পড়তে পারলেন না, কোনো কারণে গাফলাতিতে কাজা হয়ে গেল, 30 রোজা ফরজ রোজা রাখার কথা, কোথাও কোনো গাফলাতি হয়ে গেল। এইভাবে আল্লাহর যত হুকুম আছে সবগুলি হুকুম যেখানে যেটা ছুটছে এবং নিজেকে হেফাজত করা, কাদ আফলাহা মান তাযাক্কা, হ্যাঁ, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আল্লাহর বেশি বেশি জিকির করা, বেশি বেশি নামাজের মধ্যে মশগুল থাকা, আত্মাকে পরিশুদ্ধ করা। আত্মা যার পরিশুদ্ধ হবে না, আল্লাহ নবীর সঙ্গে তার কোনো কানেকশন হবে না, ওই মানুষের জন্য আখিরাতের কোনো মাগফিরাত, নাজাতের কোনো উপায় থাকবে না। যার যেই ব্যক্তির আত্মা পরিশুদ্ধ হয়ে গেছে, ওই মানুষটার জন্য আল্লাহর বেলায়েতের দরজাগুলি আল্লাহ খুলে দিয়েছে। সুতরাং বাপজিরা আমার, আশিকিনে জাকিরিনেরা, এইভাবে আল্লাহর হক যে জায়গায় ধ্বংস হয়েছে ওই জায়গাতে আল্লাহর কাছে মাফ চাইতে হবে, তওবার মাধ্যমে, জিকিরের মাধ্যমে, কান্নার মাধ্যমে, আল্লাহর কাছে বেশি বেশি করে নবীর দুরুদের মাধ্যমে, নবীকে উসিলা বানাইয়া, আল্লাহ ওয়ালাদের উসিলা নিয়ে আল্লাহকে ডাকতে হবে, আল্লাহর কাছে কাঁদতে হবে। আল্লাহ চাইলে আপনার জীবনের সব গুনাহ, সব কাজা, সব কিছু আল্লাহ পাক নিজ কুদরতে তার দয়া গুণে মাফ করে দিতে পারে। এইগুলি কার কাছে মাফ চাইতে হবে? আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া, এই আল্লাহর কাছে নামাজ কাজা হয়েছে সারা পৃথিবী লয়াও যদি সারা পৃথিবীর দরজায় দরজায় গুরু, এইটা পৃথিবীর মানুষ মাফ করায় দেওয়ার কোনো ক্ষমতা, এটা কার কাছে মাফ নিতে হবে? আল্লাহর কাছে। এবার আছে হাক্কুল ওয়ালিদাইন। বাবাজিরা আমার, এই হাক্কুল ওয়ালিদাইন পিতা মাতার হক। আমার আল্লাহ করেন আমার ইবাদতের পরে আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার সঙ্গে সদয় আচরণ করো। বান্দা তুমি মা বাবার সঙ্গে সদয় আচরণ করো, এমন মেহেরবানি, এমন সুন্দর আচরণ মা বাবার সঙ্গে করো, বিন্দু পরিমাণে যেন গুস্তাখি না হয়, বেয়াদবি না হয়। আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুম উফফিউ, তারা যখন দুইজনের একজন বৃদ্ধ অবস্থায় অথবা দুইজনেই যদি বৃদ্ধা হয়ে যায়, তুমি বান্দার জন্য আমি আল্লাহর হুকুম, ওই মা বাবার সঙ্গে তুমি ওয়ালা তানহারহুমা, এদেরকে তো ধমক দিতে পারবাই না, বরং এদের কোনো কাজে কথায় বিরক্ত হইয়া উফ শব্দটাও প্রকাশ করা যাবে না, কাউলান কারিমা, বরং সদাই সর্বদাই নম্র কথা বলতে হবে, অত্যন্ত মন জুড়ানো কথায় তাদের সঙ্গে ব্যবহার করতে হবে, যেন তোমার কথায় তাদের আত্মা জোড়ায় যায়, তাদের মন গুলি জোড়ায় যায়। ও আমার বান্দা, ওয়াখফিদ লাহুমা জানাহাজ যুল্লি, দিবানিশি তোমার হাতগুলি মা বাবার সেবায় বাড়িয়ে রাখতে হবে, মা বাবার সেবা শুশ্রূষার মধ্যে মিশায় রাখতে হবে। এও আমার বান্দারে, এইটা মা বাবার হক। এই মা বাবারে এমন ভাবে তুমি লালন করতে হবে, এমন ভাবে তার সেবা করতে হবে, এমন ভাবে তার হক আদায় করতে হবে। মিনার রহমাতি ওকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহর কাছে বলবা, আল্লাহ আমার মা বাবারে তুমি এমন ভাবে কোলে কৌশলে, তোমার কুদরতি হেফাজতে, তোমার কুদরতি পবিত্র রহমতে, তদারকিতে, তোমার সেবায় এমন করে মা বাবারে রাখো। ও আল্লাহ, কামা রাব্বায়ানি সগীরা, যেইভাবে মা বাবা ছোট্টবেলায়, আমি সন্তান খাইতে জানতাম না, হঠাৎ করে শীত লাগলে একটা গরম কাপড় দিয়ে শরীরকে ডাকতে জানতাম না, প্রস্রাব করে দিয়ে নিজের পরিষ্কার করতে জানতাম না, আমি একটু খাবারের খিদা পাইলে কাঁদতাম, নিজে একটা লোকমা খাবারও খাইতে পারতাম না, একটু দুধ মুখে নিয়ে খাইতে পারতাম না। সব কিছু শিখাইছে, সব কিছু ব্যবস্থা করেছে মা। এইভাবে ছোট্টবেলায় আমাকে পরিচ্ছন্ন করা, গরমের দিনে আমাকে বাতাস করা, শীতের দিনে গরম পোশাক দিয়ে ডেকে রাখা, এইভাবে আমাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা, খাবার দাবার সব কিছু আমার ব্যবস্থা করা। মা যেন সর্বক্ষণ দুইটা হাত আমি সন্তানের সেবায় বাড়ায় রাখতো, হোক তা শীতের রাত, হোক তা গরমের রাত, হোক তা দিন, হোক তা রাত্র, সর্বক্ষণ তার হাতগুলির আমি সন্তানের সেবায় বাড়ায় রাখতো। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ছোট্ট
ছোট্টবেলায় যেইভাবে আমি আমারে কোনো সেভ করতে জানতাম না, দুঃখিনী মা সব হারাতে হাতগুলি বাড়ায়া আমারে সর্বসেইবের ব্যবস্থা করেছে, বাবা সর্বযোগানের ব্যবস্থা করেছে। ভিক্ষা চাই কবরের ঘাটে আখিরাতের মাঠে আমার মা বাবারে, আমার সেই ছোট্ট সন্তানটা আমি ছোট্ট সন্তানের প্রতিপালন লালনের মতো করে ওইভাবে তুমি মা বাবারে কবরের মধ্যে তুমি আল্লাহর কুদরতে সেবার মধ্যে লালনে রাখো। আল্লাহু আকবার। এর থেকে লেসন না, এর থেকে আমাদের শিক্ষা যে আল্লাহর কাছে দোয়া করছি, কিন্তু দোয়াটা নিজে পালন করতে হবে। দোয়াটা কে পালন করতে হবে? নিজে। কারণ আমি খাইতে জানতাম না, পড়তে জানতাম না, নিজের পরিষ্কার করতে জানতাম না, গরমের দিনে নিজকে একটু বাতাস করতে জানতাম না, কষ্ট পাইতাম, ঘামতে থাকতাম। মা বুঝতো আমার কষ্টগুলি, আমারে বাতাস করবে, আমারে কিভাবে আরামে রাখবে, শীতের দিনে কিভাবে গরম পোশাক দিয়ে আমাকে ঘুরে রাখবে, সব ব্যবস্থা করেছেন। আল্লাহ বলছেন ছোট্টবেলা তোমার সেবার জন্য মা দুঃখিনী যেইভাবে হাতগুলি বাড়ায় রাখে, বাবা দরদি যেইভাবে সর্বযোগানের জন্য মাথা থেকে পা পর্যন্ত পায়ের ঘাম ফেলতে থাকে, এইভাবে তোমার ছোট্টবেলার সেই দিনের মতো করে মা বাবারে তুমি বৃদ্ধ অবস্থায় ওইভাবে লালন করতে থাকবা। একটু যদি হকের মধ্যে কিঞ্চিত পরিমাণ কোনো ঘাটতি ঘটে, যতক্ষণ মা বাবার আত্মা থেকে মাফ না আনবে, মা বাবার থেকে যতক্ষণ ক্ষমা না নিবে, কিয়ামত হয়ে যাবে দুনিয়ার সব আমল দিয়া, কিন্তু কবরের কাছে মাফ পাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই হক মা বাবার থেকে মাফ আনতে হবে। মা দুঃখিনী দরদি বাবা মাফ দিলেই কবরের ঘাটে আখিরাতে নাজাতের ব্যবস্থা হবে। হজ আর নামাজ আর রোজা দিয়া এই হক থেকে মাফ পাওয়ার কোনো ব্যবস্থা নেই। এই হক মা বাবার থেকে মাফ আনতে হবে। কার থেকে? মা বাবার থেকে। বুঝতে হবে এই হলো মা বাবার হক। এটা কার হক? মা বাবার হক। এইভাবে মা বাবাকে লালন পালন করতে হবে, এইভাবে মা বাবার সেবা শুশ্রূষায় থাকতে হবে, যে এইভাবে তোমার ছোট্টবেলায় মায়ের হাত বাবার দরদকে বাড়ায় রাখতে। আল্লাহু আকবার। তৃতীয় নম্বরে আমাদের জন্য দায়িত্ব হাক্কুন নাস। হাক্কুন নাস মানুষের হক। এই মানুষের হক প্রতিবেশী 40 জনের মধ্যে 40 ঘরের মধ্যে যদি এক ঘর না খেয়ে থাকে, আর তুমি যদি পেট ভরে খায়া রাত্রে ঘুমাও, কেন এই ঘরের অধিবাসীরা এই রাতে না খায়া রইল, তুমি কেন খবর নিলা না? আল্লাহ বলছে অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। সারা দিনের রোজগার থেকে যা অর্জন করেছে এইটা সে পুরোপুরি বুক করে নাই, এর থেকেই সে অনাথ অসহায় প্রতিবেশী পড়োশী আপনজন স্বজন পরিজনকে বিলায় দিছে। আমি আল্লাহর তরফ মুত্তাকি বান্দা, ঈমানদার বান্দা হিসাবে তারাই আমি কবুল করছি। কেন তুমি পুরাই উপার্জন বুক করলা? কেন তোমার পড়োশীর হক আদায় করলা না? তার মুখের মধ্যে একটু খাবার উঠাইয়া দিলা না? আমি বলছিলাম আগেও 1 কোটি টাকার মালিক হইলে দান করবেন, এটা নয়। দান হইল সারা দিন মাথার গাম পায়ে ফেলে সকাল থেকে সন্ধ্যায় যা অর্জন করেছেন, রুটি রোজগারের একটু যা ব্যবস্থা হয়েছে, এটাই শুধু নিজে পরিবারে, পুরাটা আপনি বুক করবেন না। হক হলে এখান থেকে একটা অংশ গরিব মিসকিন অনাথ অসহায় পড়োশী প্রতিবেশী তাদেরকে দিয়ে দিতে হবে। কিন্তু আমরা এইটার দিকে তাকাইলে মনে হয় 99 জনের মধ্যে 1 জনের আমল ওইটার লোকে মিল নাই। ঠিক না? ঠিক। এই এতটুকু সারাদিন কষ্ট করে রিজিকের লেগে যা অর্জন করছি, এতটুকু থেকে আবার দান করে দিছি। আমার মনে হয় সূরা বাকারার প্রথমে এই 3 আয়াতের এই আয়াতের মধ্যে গেলে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এই আয়াতের আমলকারী বান্দা হয়তো রাবিয়া বসরি, হাসান বসরি, সকল কামিল ওলিয়া উলিয়ারা নবীর সুন্নাহর মধ্যে যারা নিজের বুইলা গেছে, এইভাবে যারা জীবন বিদায় দিয়েছে, এছাড় আপনার আমার মতো দুনিয়াদার বান্দা বাড়ি চালান দিয়েও মনে হয় এই ধরনের একটা এইরকম দানশীল বা এইরকম ভাবে নিজের রিজিক থেকে বিলায় দেওয়া এইরকম মানুষ জগতে এটা খুঁজে পাওয়া যায় কি না? মনে হয় এটা রেয়ার হয়ে গেছে। কশিন কালেও মনে হয় এখন আর এই মানুষ খুঁজে পাওয়া যাবে ইল্লা কালিল। তাইলে ওয়াজ তো সারাদিন শুনতাছি, কি যে শুনতাছি, কোন জায়গায় আমল আর শুনতাছি কি, এটাই তো খবর নেই। আমার আমলের কথা কোন জায়গায়, কি আমার আল্লাহ হুকুম করে রাখছে, আর সারাদিন ওয়াজ শুনতাছি কি?
বিভিন্ন গজলে টজলে XYZ মাঠ গরম হয়ে গেছে, এইভাবে কৌতুক বিভিন্ন কিচ্ছা কাহিনীতে মাহফিল শেষ হয়ে গেছে, কিন্তু যাই না গেলাম বড় আশ্চর্য। সুতরাং বাপজিরা আমার, তাইলে আপনার আমার হুকুম হলো আল্লাহর পক্ষ থেকে এই প্রতিবেশীর হক আদায় করতে হবে। নবীজি বললেন, আওসানি জিবরাইল আলাইহিস সালাম লি আদাই হুকুকিল জারিয়া, বারংবার জিবরাইল আসিয়া আমারে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, পরিবেশ আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন, প্রতিবেশীর হক আদায় করেন। আমি শেষবারে ধারণা করছিলাম আরেকবার যদি জিবরাইল আসে তাইলে প্রতিবেশীর হক আদায় করা প্রত্যেক উম্মতের জন্য এটা সুন্নত পার হইয়া ওয়াজিব পার হইয়া ফরজ হইয়া যাইতো। আর এই ফরজ লঙ্ঘনের কারণে কোটি কোটি মানুষ জাহান্নামী হইয়া যাইতো। এই জন্যই ভয় পাইতে লাগলাম। আল্লাহ আবার জিবরাইল চলে আসে, আবার জিবরাইল চলে আসে। আমার এই ভয় আর দোয়া আল্লাহ জিবরাইল রে ফিরাইছেন। এর শেষবারে আর জিবরাইল আসে নাই। যদি আসতো তাইলে নামাজ পড়া যেমন ফরজ, প্রতিবেশীর হক আদায় করা সমস্ত মানুষের জন্য এটা ফরজ ইবাদত হয়ে যাইতো। কোন ইবাদত হয়ে যাইতো? ফরজ ইবাদত হয়ে যাইতো। এখন এর সুন্নত কোন কোন ক্ষেত্রে ওয়াজিব অবস্থায় আছে। বাপজিরা আমার, সেখানে যাকিরিনরা, এই জন্য তাদের খবর রাখতে হবে। এক, দুই নম্বরে মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকতে হবে। আইল ভাঙ্গা, লাইল ভাঙ্গা, অন্যায়ভাবে অন্যের সম্পদ আত্মসাৎ করা, এতিমের সম্পদ আত্মসাৎ করা, প্রতিবেশীরে কষ্ট দেওয়া, গ্রামবাসীর উপরে জুলুম করা, সমাজের মধ্যে ফিতনা লাগানো, ফাসাদ লাগানো, এরকম লোক আছে না নাই? গীবত কইরা এমন জায়গার গীবত, ওই জায়গার দুষ্টতা এই জায়গায় লাগাই দিল, দুই গোত্রের মধ্যে মারামারি ঝগড়াঝাটি কত কিছু আছে না নাই? এই বাড়ির থেকে ওই বাড়ি ঝগড়া, ওই বাড়ি থেকে ওই বাড়ি ঝগড়া, এমন ঘটনা ঘটে কিনা বাবাজিরা আমার? এইভাবে যারা ফাসাদ লাগায়, সমাজের মধ্যে বিপর্যয় সৃষ্টি করে, প্রতিবেশীর উপরে জুলুম করে, আইল ভাঙ্গে, লাইল ভাঙ্গে, মানুষের উপর অত্যাচার করে, সুদের টাকা, সুদের লেনদেন লাগায়া একজনের থেকে জোর জবরদস্তি করে, সুদ ভাবে, হারাম ভাবে, অন্যায় ভাবে এই মানুষকে না দিতে পারলে রাস্তায় আটকায় রাখা, বাড়িতে বাইন্ধা রাখা, দিতেই হইব। এই মাস চলে গেছে, টাকা দে, হ্যাঁ এত টাকা হয়েছে, 10,000 টাকার জায়গায় 15,000 হয়ে গেছে, এখনো দেশ না টাকা। এরকম সুদি খাওয়িনা ব্যক্তিরা মাঝে মধ্যে ওই ঋণদার ব্যক্তিকে বাইন্ধা বেঁধে রাখতেও দেখা যায় কি যায় না, আটকায় রাখতে দেখা যায় কি যায় না? এই ঘটনা আছে না অনেক জায়গায়। হ্যাঁ বাবাজিরা আমার, এক তো সুদ খাওয়া হারাম, আবার প্রতিবেশীর উপরে এমন জুলুম বা ওই মানুষের উপরে এমন জুলুম, ওই লোকের উপরে যে একবারে আটকায় রাখা, বেঁধে রাখাই হারাম টাকার জন্য। হায় রে হায়, আল্লাহু আকবার। তাহলে এইভাবে যত প্রকার অন্যায় অবিচার মানুষের উপরে তহমত ছড়াইয়া দেওয়া, জিনার অপবাদ ছড়াইয়া দেওয়া, বিভিন্ন ভাবে অন্যায় ভাবে এই বিভিন্ন অপবাদ দেওয়া, মানুষকে খাটো করা, মানুষকে বিভিন্ন ভাবে অপদস্থ করা, অপমান করা, জিল্লতি দেওয়া, এই সকল যত ঘটনা আছে এইগুলি পাড়া প্রতিবেশী, গ্রামবাসী, আহাল পড়শিদের হক, এই হকে যারা বিন্দু পরিমাণ লঙ্ঘন করেছে, তাদের হক আদায় করে নাই, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে জররা জররা করে জবাব দিতে হইবে। সারা জীবনে নামাজ দিয়া, রোজা দিয়া, হজ দিয়া, যাকাত দিয়া এই প্রতিবেশী, গ্রামবাসী, পড়শি, তাদের থেকে যতক্ষণ মাফ না আনবেন, এই মাফ ডাইরেক্ট ওই ইবাদত দিয়া কিয়ামত হয়ে গেল, মাফ পাওয়া সম্ভব না। এই হক যাদের নষ্ট হয়েছে তাদের থেকে যতক্ষণ পর্যন্ত ঘুরে ঘুরে দরজায় গিয়ে গিয়ে, তাদের কাছে গিয়ে গিয়ে যতক্ষণ ক্ষমা না, তাদের কাছ থেকে যতক্ষণ ক্ষমা না আসবে, বান্দার হক, এই বান্দার হককে আদায় করতে হবে। তার বিপদে আপদে তার খবর নেওয়া, যাওয়া, রুগ্ন অবস্থায় তার দেখতে যাওয়া, তার সহযোগিতা করা, অথবা সে বিপদ করে তাকে উদ্ধার করতে যাওয়া, এইভাবে বিভিন্ন ভাবে পড়শি, আপনজন, স্বজন, পরিজন। এরপরে আপনার ভাই বোন থাকলে তাদের সম্পদের মধ্যে হক দেওয়া। অনেক ভাইয়েরা আছে বাবার সম্পত্তি, মায়ের সম্পত্তিতে বোনদের হক দিতে চায় না। এইভাবে এইগুলো আপনার আপনজনের হক, এই হক, এটি বান্দার হক। এই বান্দার হক নষ্ট করে তাহলে কিয়ামত হয়ে যাবে। সারা জীবনের 1 কোটি বারের হজ দিয়েও মাফ পাওয়ার ব্যবস্থা নাই। 1 কোটি বারের হজ দিয়েও মাফ পাওয়ার ব্যবস্থা নেই। তাদের থেকে মাফ আনতে হবে। কার থেকে মাফ আনতে হবে? তাদের থেকে। অন্যায়ভাবে জুলুম করলে, অত্যাচার করলে, অবিচার করলে, বিচারের মধ্যে পয়সা অন্যায়ভাবে সবল রে জিতাইলেন, অপরাধ করলে সে তারই জিতাইলেন, দুর্বলরে ঠকাইলেন। এই বিচারের জন্য যতক্ষণ পর্যন্ত যে ঠকলো, অন্যায়ভাবে যদি ঠকাইয়া থাকেন, তার কাছ থেকে মাথায় হাত বুলাইয়া, হাতে হাত রাইখা, তার থেকে যতদিন মাফ না আনবেন, কিয়ামত হবে 1 কোটি বারের উমরা হজ দিও আল্লাহর কাছে মাফ পাওয়ার ব্যবস্থা নেই।
তার থেকে মানতে হবে। এগুলি বড় জটিল জিনিস। সুতরাং বান্দার হক যেন কোনো অবস্থাতে নষ্ট না হয়। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন। তাইলে আজকে তিনটা হক সম্বন্ধে জানলাম। এক নম্বরে আল্লাহর হক, দুই নম্বরে মা বাবার হক, তিন নম্বরে পাড়া প্রতিবেশী তথা মানুষের হক। এই তিন হক লঙ্ঘন হলে যেই জায়গায় লঙ্ঘন হয়েছে ওই জায়গায় মাপ চাইতে হবে। অন্য জায়গায় মাপ চাইলে আল্লাহর কাছে কোনো ক্ষমা পাওয়ার ব্যবস্থা নাই। আল্লাহ যেন আমাদেরকে যথাযোগ্য ভাবে যেখানে যে হক ওই হক যেন আল্লাহ পালন করার তৌফিক আমরা দান করে। সবাই বলি আমিন, আরো জোরে বলি আমিন, প্রাণ ভরে বলি আমিন। আরেকটা কথা আমাদেরকে মনে রাখতে হবে, সেইটা হলো আজকের ওয়াজের প্রাথমিক ঈমানি যে প্রতিপাদ্য মূল বিষয়টা তুলেছিলাম, সেটা হলো আমাদের কবরের ঘাটের বাৎসরিক পরীক্ষা। আমাদের মুসলমানের মূলত ঈমানদারের আখিরাতের মূল পরীক্ষা হলো আমার নবীর নিয়া। ঠিক না বে ঠিক? আগের প্রশ্নগুলি অন্যান্য জাতির সঙ্গে সম্পৃক্ত, ওই জাতির সঙ্গে সম্পৃক্ত, এটা আমাদের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু পরের প্রশ্নটা আমাদের জন্য মুখাসসাস, এটা আমাদের জন্য খাস। এই রাতে যে পাস, আখিরাতে সে পাস। তাইলে আর তার কোনো আখিরাতের ভয় থাকবে না। আর সেই নবীর চিনবে যে এই তিন হক নবী যেভাবে বুঝাই গেছে, যেভাবে দেখাই গেছে, এই নবীর তরিকা অনুযায়ী যারা পালন করছে, এই হকের মধ্যে কোনো ঘাটতি করে নাই, নবী পাকের দেখিয়ে যাওয়া সুন্নতের মধ্যে কোনো খেলাফ করে নাই, নবী পাকের পবিত্র আমল তরিকা সুন্নতের বাইরে কোনো কদম দেয় নাই। আল্লাহর হক যেভাবে বলছে ওইভাবে আদায় করছে, বান্দার হক যেভাবে বলছে ওইভাবে আদায় করছে, মা বাবার হক যেভাবে বলছে ওইভাবে আদায় করছে। নবী মানি, নবীরে মানা মানে সর্বহক নবী যেইভাবে দেখাইছে, যখন যে বলছে সর্ব আমলের মধ্যে একদম নবীর সুন্নত অনুযায়ী আল্লাহ পাক নবীর হুকুমের মধ্যে বান্দা নিজেকে মিশায়া দেওয়া। ওই ব্যক্তি নবীরে কবরে চিনবে, ওই ব্যক্তি নবীর উত্তর দিতে পারবে, ওই ব্যক্তি নবী পবিত্র মিল্লাতে রাসূলুল্লাহর কুলের মধ্যে নবী উঠায় নেবে, নবীর হাত ধরে মানুষটা আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। আবারও বলি আমিন, আরো জোরে বলি আমিন। চলেন না আজকের এই মাহফিলে অন্তত এই কথাগুলিকে পালন করার নিয়ত করে আল্লাহর দরবারে নবীর সুন্নাহর উপরে যেন আজীবন কায়েম থাকতে পারি, এই ওয়াদা, এই অঙ্গীকার আল্লাহর কাছে রেখে আমার নবীর তাজিম করি। প্রাণ ভরে তাজিমের সঙ্গে একটু সালাম দেয় যে যেখানে আমার বাবাজিরা, পর্দার আড়ালের আমার মায়েরা, আজকের ঐতিহ্যবাহী গৌরাঙ্গোলার জমিনে ঈশান সাওয়াবের মাহফিলের আখিরে লগ্নে এসে পৌঁছে গেছি। মাহফিল তো শেষ হইয়া যায়, আল্লাহ নে আমাদের জীবনের গুনাহগুলি মাফ করে দিবে। আল্লাহ যেন আজকের মাহফিলে আমাদেরকে আল্লাহর বান্দা থেকে বন্ধু বানায় নিবে, আমরা বেলায়েতের ওলি আল্লাহ বানায় দিবে। এই আশায় যে যেখানে আছি আল্লাহর দরবারে এই পবিত্র সময়ে আখিরি দোয়ার লগ্নে প্রাণ ভরে রহমত গুলি ভিক্ষা চাইয়া দোয়ার জন্য বসিয়া যায়। রাস্তাঘাটে যে যেখানে চলাফেরা অবস্থায় আছে আমার বাবাজি, এই মাহফিলের আখিরে দোয়া এসে হাজির হয়ে যায়। কার জানে জীবনের শেষ মাহফিল, না জানে আজকের মাহফিল কার জীবনের আখিরে মাহফিল। আজকের মাহফিল জানি রে কার জীবনের আখিরি মাহফিল হইয়া যায়। সর্বরহমতের আশা ভিক্ষা লইয়া, সর্বদয়ার আশা ভিক্ষা লইয়া আর আল্লাহ পাকের দরবারে আজকের এই মহিমান্বিত দিনে প্রাণ ভরে মহব্বতে আমার মায়েরা বাবারা যে যেখানে আছে এই মাহফিলের সবগুলি কথা নসিহত যেগুলি হয়েছে আল্লাহ যেন আমল করার তৌফিক দেন। খাস নিয়ত করে আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করেন। আল্লাহর কাছে রহমত ভিক্ষা চাইয়া আমার নবী যেন আমাদেরকে উম্মত বলে কবুল করেন।
আমার নবীর কাছে রহম ভিক্ষা চাইয়া আজকের এই পবিত্র দোয়ায় শরীক হয়ে যায়। আমার বাবাজি রে, আজকের রাত্রের ফজরের নামাজ এখনো যাদের এশারের নামাজ পড়া হয় নাই, অবশ্যই মাহফিলের পরে এশারের নামাজ পড়বেন। আজকের ফজরের নামাজ আজকের থেকে নিয়ত করেন আর জীবনে কোনোদিন নামাজ ছাড়বো না। যোহর, আসর, মাগরিব, এশা আল্লাহর দরবারে ওয়াদা করে বাকি জীবনে আর নামাজ ছাড়বো না। নবী আমার ফরমান, উম্মতেরা, আমি নবীর উম্মত। আর একটা কাফেরের মধ্যে পার্থক্য, বাইনাল মুমিন ওয়াল কুফরু তারিকুস সালাত। মুমিন এবং কাফেরের মধ্যে আল ফারকু বাইনাল মুমিন ওয়াল কাফিরু তারিকুস সালাত। একটা মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য শুধু মাত্র নামাজ। নামাজের আমল যার মধ্যে চলে আসবে, মানুষটা আল্লাহর দরবারে মুমিন হয়ে যাবে। নামাজ থেকে যে মানুষ গাফেল হয়ে যাবে, এই মানুষটার জীবনে প্রতি ওয়াক্তে ওয়াক্তে কুফরি হইতে থাকবে। আল্লাহ যেন আমাদের এই কুফরি থেকে হেফাজত করে। সবাই বলে আমিন, আরো জোরে বলে আমিন। আল্লাহ যেন কুফরি থেকে হেফাজত করেন। কুফরি হয়ে গেলে তো আমল, অন্য তালিম, তারবিয়াত, অন্য দান খয়রাত কোনো কিছুর মূল্য নাই। মাথা সারা যেমন দেহের মূল্য নাই, এমনি করে নামাজ ছাড়া বন্দার ইসলাম, নামাজ ছাড়া বন্দার অন্য আমল তালিম আল্লাহর দরবারে কোনো একটারও মূল্য নাই। মাথা ছাড়া দেহের মূল্য নাই, নামাজ ছাড়া আল্লাহর দরবারে কোন মুমিনের মূল্য নাই। মুসলমান মুমিন বলে আল্লাহর কাছে পরিচয় দিতে পারবে না। একটা মুমিন আর কাফিরের পার্থক্য আল্লাহর কাছে নামাজ। নামাজ যেই মানুষটা পড়ে আল্লাহ তারে মুমিন বলে কবুল করে নেন। যেই মানুষ নামাজ ছেড়ে দেয় আল্লাহর দরবারে তার কুফরি হয়ে যায় প্রতি ওয়াক্তে। জেনে শুনে কয়েকবার কুফরি করলে সে আর ইমানদার থাকে না, সে ইমান থেকে খারিজ হয়ে যায়। আল্লাহ যেন এই ভয়াবহ অপরাধ থেকে আমাদেরকে হেফাজত করে, হেদায়েত দান করেন। সবাই বলি আমিন। এই আশায় এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, নবীর হুকুম পরিপূর্ণভাবে যেন আল্লাহ আমাদেরকে পালন করার তৌফিক দেন। আল্লাহর হক, বান্দার হক, মা বাবার হক আদায় করার তৌফিক দেন। আর নবীরে প্রাণ ভরে ভালোবাসা, সর্বগুণে নবীরে মানার, নবীর সুন্নতের ইত্তেবা করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করে দেন। এই আশায় চক্ষুগুলি বন্ধ করে বাম স্তনের দুই আঙ্গুল নিচে লতিফায়ে কালবের দিকে খেয়াল করে আল্লাহর দরবারে একটু জিকির করেন। বান্দা একটা গুনাহ করে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে, নবী আমার ফরমান, ইজা আযনাবা আবদুন ফাইনুকিতু নুকতাতিন সাউদাইন। মানুষ একটা গুনাহ করে কালবের মধ্যে একটা কালো দাগ পড়ে, এইভাবে গুনার দাগ পড়তে পড়তে কলব ময়লা যুক্ত হয়ে যায়, জংকার পড়িয়া যায়। ওই কালবে শয়তান বাসা বানায়া বসিয়া যায়। যত প্রকার নাফরমানি ওই কলবে বৈশা বৈশা বন্দারে করাইতে থাকে। বন্দা যখন ইজা যাকার আল্লাহ, যখন আল্লাহর জিকির করে আর জিকিরের জরব ধাক্কাটা কালবের মধ্যে লাগে, পাকা বড়ই গাছে ছোট্ট ছেলে মেয়েরা ঢিল মারলে যেইভাবে ঝরঝর করে বড়ইগুলি পড়তে থাকে, বন্দার কালবে যখন আল্লাহ নামের জিকিরের ধাক্কা লাগে, জরব লাগে, জীবনের যত গুনাহ জরজর জরজর করে কলব থেকে ঝরে জোরে পড়ে যাইতে থাকে। ওই কলব থেকে সবগুলি গুনাহ জিকিরে 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 ঝরে 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 পড়িয়া যায়। গুনাহগুলি মাটির মধ্যে পড়ে গলে গলে গায়েব হয়ে মাটির ভিতরে মিশিয়া যায়। কলবটা পাক সাফ পবিত্র হয়ে যায়। গড়ির কাঁটা যেমন টিকটিক করে বাজে, বান্দার কালবে এমনি করে আমরা আল্লাহ নামের জিকির জারি হয়ে যায়। এই মানুষটা দুনিয়াতে বান্দা থেকে আল্লাহ
আল্লাহর বন্ধু হয়ে যায়, মানুষটা আমার আল্লাহর ওলি আল্লাহ হইয়া যায়। আল্লাহ যেন কলবটারে পাক সাফ পবিত্র বানায় দেন, কলবের মধ্যে আল্লাহ নামের জিকির জারি করে দেন, সমস্ত গুনাহ থেকে কলবকে পবিত্র বানায় দেন। আমরা আল্লাহর বেলায়েতের ওলিউল্লাহ বানায় দেন। এই আশায় অল্প সময় একটু নিয়ত করেন, আমি আমার কলবের দিকে মুতাওয়াজ্জিহ আছি। আমার কলব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কামলার কলবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ এক জরবি জিকিরের ফয়েদ আমাদের সকলের কলবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বতে আল্লাহ 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 আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। মেহেরবান আল্লাহ, আজকের মাহফিল কুদরতের পায়ে পরে ভিক্ষা যায় আল্লাহ, তোমার ইসমে জাতের জিকির করলাম,
তোমার নবীজি বলছে আল্লাহ বলে বান্দা যেই কলবের মধ্যে একবার জরব দেয়, ও আমার আল্লাহ, ও মেহেরবান মালিক, সঙ্গে সঙ্গে বান্দার গুনাহগুলি ঝরে 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 পড়িয়া যায়, বান্দার কাল পাক সব পবিত্র হয়ে যায়। এই বান্দার কালবে আল্লাহ নামের জিকির জারি হয়ে যায়। আল্লাহ গৌরাঙ্গলার মাহফিল থেকে তোমার কুদরতের পায়ে পড়ে জানতে চাই, আমরার জিকির কবুল হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার কলব জিকির করে নি, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি। দয়াল গফুর রাহিম নাম তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ সামিউম বাসির, তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ হান্নানু মান্নান নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ, আল্লাহ কাদের কুদরত নাম তোমার আল্লাহ, ও আল্লাহ হাইয়ুল কাইয়ুম নাম তোমার আল্লাহ, আল্লাহ, ও আল্লাহ রহমানুর রাহিম নাম তোমার তোমার আল্লাহ, ও আল্লাহ, আল্লাহ গফুরুর রাহিম, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ জলিল জাব্বার নাম তোমার আল্লাহ, আল্লাহ, সকলে বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আজকের মাহফিল বুকে লয়া ভিক্ষা চায় আল্লাহ, আমল নামার যত গুনাহ এই মাহফিলে মাফ কইরা দেন আল্লাহ, ও আল্লাহ। এমন মাহফিল থেকে আমরারে তুমি, এমন জিকির থেকে আমরারে তুমি আজকে বঞ্চিত কইরো না আল্লাহ। মাহফিল থেকে মাফ না কইরা আমরারে তুমি বাড়িতে নিও না আল্লাহ।
যতক্ষণ ক্ষমা না করবা আমরা এই মাহফিল থেকে ততক্ষণ জুদা কইর না। সকলে করে আল্লাহ আজকের মাহফিল আমাদের জীবনের নাজাতের মাহফিলে বানায়া দাও। যেই নিয়মে জিকির কইরা হুজুর গাউসুল আজম সারা জগতের বড় পীর হয়ে গেছে আল্লাহ, ওই নিয়মে তোমার জিকির করলাম, আমরা তোমার ওলিউল্লাহ বানায়া দাও আল্লাহ। আমার বাপজিরা এতক্ষণ পর্যন্ত হুজুর গাউসুল আজমের তরিক অনুযায়ী জিকির করলাম, এবার একটু অল্প সময় খাজা গরিব নওয়াজের তরিক অনুযায়ী অল্প সময়ে আমার আল্লাহর কয়েকটা মর্তবা ডাক দিব। আল্লাহ রাব্বুল আলামিনের ইসমে জাতের জিকির করব। যেই নিয়মে জিকির কইরা খাজা গরিব নওয়াজ ভারতবর্ষে সুলতানুল হিন্দ, ভারতবর্ষে বেলায়েতের বাদশা হয়ে গেল, যার হাত ধইরা ৯৯ লক্ষ লোক মুসলমান হইল, আল্লাহ চিনল, নবী পাইল। আল্লাহ যেন হযরতে খাজা গরিব নওয়াজের এই পবিত্র তরিকার মহিমায় যেই নিয়মে জিকির করে তো বড় বেলায়েতের বাদশা, আল্লাহ যেন ওই পবিত্র জিকিরের খাতিরে আমরা রে আমার আল্লাহ বেলায়েতের ওলিউল্লাহ বানায়া দেন। খাজা গরিব নওয়াজের খাস তাওয়াজ্জু আমরা দান করে দেন। অল্প সময় একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মুতাওয়াজ্জিহ আছি, আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কেবলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মুতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ আল্লাহ দুই জরবি জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। মোহাব্বতে আল্লাহু আল্লাহ 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 আল্লাহ আল্লাহু 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 আল্লাহ আল্লাহ আল্লাহু 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। আশিকিনে যাকিরিনেরা, আমার বাবাজিরা, এতক্ষণ পর্যন্ত আমরা চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী আল্লাহ নামের ইসমে যাতের জিকির করলাম। মনে মনে একটু গভীর ভাবে কালবের দিকে খেয়াল করে দেখে, কলমটা গড়ির কাটা যেইভাবে টিক টিক করে বাজে, আপনার কাল এমনই করে আল্লাহ নামের জিকির করে। গভীর খেয়াল কালবের দিকে। গভীর খেয়াল কালবের দিকে মনটারে মিশায়া জিকির করা কালে যেই বান্দার কালবে আল্লাহ নামের জিকির জারি হইবে না, বুঝতে হবে এখনো তার গুনাহগুলি মাফ হইছে না, বুঝতে হবে এখনো তার কলম পবিত্র হইছে না। গন্না আল্লাহ আল্লাহ আল্লাহ, আমাদের কলম গুলি রে পবিত্র বানায়া দাও। আমরার জীবনের গুনাহ এই মাহফিলে মাফ কইরা দাও আল্লাহ। বাবজি রে, এই আবেদন লইয়া সকল আম্বিয়া কেরামের জিকির, আউলিয়া কেরামের জিকির বুকে লইয়া, ঈমানের কালেমা লইয়া আল্লাহর দরবারে কয়েক মরতবা নফিস বাতের জিকির করে। নফিস বাতের জিকির যার কালবে জারি হইয়া যাইব, যার কালবে নফিস বাতের জিকির থাকবো। সাবান দিয়া কাপড় কাচলে, ব্লিচিং দিয়ে কাপড় কাচলে যেমন কাপড়ে তিলা থাকতে পারে না, যেই কালবে নফিস বাতের আমল ওই সবক জারি হইয়া যাইব রে, ওই কালবে জীবনে আর কোন গুনাহ থাকতে পারে না। আল্লাহ যেন ওই নফিস পাতের পূর্ণতা জ্বালিয়ে আমাদের কলবে দান করে দেন। একটু নিয়ত করেন, আমি আমার কালবের দিকে মোতাওয়াজ্জিহ আছি। আমার কালব জনাব পীর সাহেব দাদা পীর সাহেব কাবলার কালবের উসিলায় আল্লাহ পাকের আরশে আজিমের দিকে মোতাওয়াজ্জিহ আছে। আরশে আজিম হইতে কাদরিয়া ও চিশতিয়া তরিকার নিসবত অনুযায়ী নফিস বাত লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের ফয়েজ আমাদের সকলের কালবে দান করেন ইয়া আল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
illallah, la ilaha 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 la ilaha illallah, 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 la ilaha la ilaha la ilaha illallah, la ilaha la ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Allahumma salli wa sallim wa barik alayhi. আমার বাবাজিরা, পর্দার আড়ালের আমার মায়েরা, প্রতিদিন সকাল সন্ধ্যায় এশারের পরে গভীর রজনীতে এমনি করে আল্লাহ নামের জিকিরগুলি করবে। যেই ব্যক্তি গভীর রজনীতে আল্লাহ নামের জিকিরে বানা হয়ে যায়, এইভাবে জিকির করতে 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 কলব থেকে সকল গুনাহগুলি ঝরে পড়িয়া যায়। একদিন এই বান্দার কলব আল্লাহর বেলায়েতের নূরে গুলজার হয়ে যায়। ওই মানুষটা বান্দা থেকে আমার আল্লাহর বন্ধু হয়ে বীর সুন্নত তরিকায় জীবন চালাবেন, বেশি বেশি আল্লাহর জিকির করবেন। এই দুই আমল যখন একসঙ্গে মিশে যায়, বান্দার জন্য আমার আল্লাহর 8টা জান্নাতের দরজাগুলি খুলে দেন, বেলায়েতের দরজা দিয়া বান্দারে কবুল করে নেন। এইভাবে প্রতিদিন আমলগুলি করার চেষ্টা করবেন। আমার বাবাজিরা, মায়েরা, কার জানে দুঃখিনী মা কবর দেশে, দরদি বাবা কবর দেশে, কবর গুলিরে যেন আল্লাহ মদিনার নূরে গুলজার করে দেন। সকলের কবর গুলি আমার আল্লাহ আপনজন মা বাবা দাদা দাদি নানা নানি বংশধর স্বজন পরিজন, এই গৌরাঙ্গুলা গ্রামবাসীরা এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত সকলের জীবনের অনন্ত মাগফিরাতের আশায় কবর গুলিকে আমার আল্লাহ যেন রিয়াজুল জান্নাত বানায় দেয়। জিয়ারতের আশায়, মাগফিরাতের আশায় আমরা যারা হাজির, জীবনের সবগুলি গুনাহ ক্ষমার আশায় যে যেখানে আছেন, কে কি চায়, কার কি দরকার, সকলের হাজত গুলি পূরণের আশায় আজকে
আমার বাবাজি আব্দুল ওয়াহিদ সাহেব, আরো আমার বাবারা মায়েরা, আমার বাবা শহর সহ এলাকার যত ভক্তবৃন্দরা বাবারা মায়েরা এই মাহফিলের সহযোগিতা করলো, এই মাহফিলে সাজাইলো। এর চাইতে কোটি কোটি গুণ রহমত দিয়ে আল্লাহ যেন তাদের সকলের জিন্দেগি সাজায় দেয়, উন্নতি তারাক্কি সমৃদ্ধির সকল দরজা দান করে দেন, সকলের নেক মাকাসিদগুলি পূর্ণ করে দেন, কবুল আর মঞ্জুর করে নেন। সর্বরহমতের আশায় সূরা ফাতিহা একবার, ইখলাস শরীফ 3 বার পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। যে যে দরুদ শরীফ পারেন আমার নবীর মহব্বতে ওই দরুদ শরীফ কয়েকবার পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন মা'দানিল জুদি ওয়াল কারামি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়াসিলাতি ইলাইকা ওয়া আলিহি ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আদাদা মা ফি ইলমিল্লাহ ওয়া সালাতান দাইমাতান বিদাওয়ামি মুলকিল্লাহ। তওবার করে ইস্তিগফার শরীফ পড়েন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমার বাবাজিরা এই তওবা জবানে রাইখা বিনা বিনা আল্লাহর কাছে কাঁদে, সমস্ত জীবনের গুনাহ হইতে ক্ষমা ভিক্ষা চায়। এই তওবা জবানে লইয়া যার জীবনে যে আবেদন, সমস্ত ফরিয়াদ লয়া আমার আল্লাহর দরবারে দোয়া করে। আমার বাবারা মায়েরা যে যেখানে আছে, আমার মা মেয়ে লোকেরা আপন আপন জায়গায় বসে মুসল্লায় বসে আল্লাহর দরবারে এই পবিত্র মাহফিলের আখিরি দোয়ায় শরীক হয়ে যা। কার জানি জীবনের শেষ মাহফিল, আল্লাহর গৌরাঙ্গুলার মাহফিল আমাদের জীবনের মাগফিরাতের মাহফিল বানায়া দে। এশায় প্রাণ ভরে আমার আল্লাহর দরবারে দোয়া করে, দোয়া করে। নামটা কি? আল্লাহ তুমি রহমত। আচ্ছা আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين
ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم صل على سيدنا محمد وانزله المقعد المقرب عندك يوم القيامة يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله يا الله يا رحمن يا رحيم يا حي يا قيوم يا الله মেহেরবান মালিক জীবনের তামাম গুনাহ লয়া ভিক্ষা চাই তওবা করে আল্লাহ তওবা করে ও আল্লাহ আল্লাহ কুদরতের পায়ে পয়রা গৌরাঙ্গুলার মাহফিল লয়া ভিক্ষা চাই আজকের মাহফিলে আমরা রে বেকসুর মাফ কইরা দাও আল্লাহ গুনার দিকে তাকাইলে বড় ভয় লাগে এমন কোন রাত্র নাই এমন কোন দিন নাই দিন রাতের এমন কোন সময় নাই যেই সময়ে আমাদের দ্বারা কোন না কোন গুনাহ হয় নাই আল্লাহ মালিক অঙ্গ প্রত্যঙ্গের কত গুনাহ মোবাইলের দিকে তাকাইলে কত বেপরদা কত বেগানা কত ছবি মোবাইলের মধ্যে এইভাবে না জানি দিন রাত্রে চোখের কত গুনাহ আল্লাহ এই জমানায় সেই দিকে নজর করি গুনাহ ছাড়া আমাদের জীবনে কিছুই না এমন গুনাহগার হাতগুলি বিছাইলে তোমার একটু মায়া লাগে দিও আল্লাহ মালিক কেমনে বললে তোমার মায়া লাগে কেমনে বললে অসহায় বান্দারে তোমার দয়া লাগে কেমনে বললে গুনাহগার বান্দারে ক্ষমার জন্য তোমার মন গলে ও আল্লাহ ও আল্লাহ গুনার দিকে তাকাইলে ভয় লাগে না জানি এই গুনাহ আমরা তোমার জাহান্নামে না নিয়া ছাড়তো না গুনাহ করছি বড় স্বাদ লাগছে আজকে মরণ কালে হিসাব কইরা দেখছি এই মাহফিলে হিসাব কইরা দেখছি আল্লাহ এই সাথের রেজাল্ট তো ভালো না এই গুনাহ তো আমরা তোমার জাহান্নামে না নিয়া ছাড়তো না গুনাহ রে তুই বুঝি
আমার জীবনের কাল হয়ে দাঁড়াইলি। আল্লাহ কি করব, কই যাব আল্লাহ, কোন জায়গায় গেলে মুক্তি পাইব, কোন জায়গায় গেলে একটু তোমার দয়া হইব, কোন জায়গায় গেলে গুনাহগারের প্রতি তোমার মন গলব। ও আল্লাহ, আমি গুনাহগারের মুক্তি হইব নি। আল্লাহ তুমি তো বলছো ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম ইয জাউকা, হে নবী মানুষগুলি যখন গুনাহ দিয়ে নাফরমানি দিয়ে বরবাদ হয়ে যায়, এই মানুষগুলিরে বলবে তারা যেন আপনার দরবারে চলে আসে, আপনার ওসিলা বানায় আমি আল্লাহর দরবারে কাঁদে, আপনার যদি এদের প্রতি একটু মায়া হয়, আমি আল্লাহ সমস্ত ক্ষমা লয়া হাজির হয়ে যায়। আল্লাহ এই বাণীর আশ্বাস পাইয়া তোমার দয়াল নবী উম্মতের কান্ডারি নবী দান মুবারক শহীদ নবীর ওসিলা লইলা, আমার নবী জানের ওসিলা এই গৌরাঙ্গলার মাহফিলে আমরা রে মাফ কইরা দেন আল্লাহ, গুনাহ রাইগা মরণ দিও না আল্লাহ, গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না, আমরার গুনাহ মাফ হইছে আমরার সিনা সাফ হইছে, আমরার সিনা সাফ হইছে, গুনাহগার রে মায়া লাগে অসহায় বান্দারে দয়া লাগে, অসহায় বান্দারে দয়া লাগে, আমরার গুনাহ মাফ হইছে, আমরারে তুমি আল্লাহ কবুল করছো, যত গুনাহ করছি মামুন জীবনে, যত গুনাহ করছি মামুন সংসারে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে, মাফ কইরা দাও দয়াল নবীর খাতিরে। আল্লাহ আল্লাহ দয়াল নবীর ওসিলা দিয়া ভিক্ষা চাই, আমরা এই মাহফিলে আজকে একটু দয়া করো আল্লাহ, ভয় লাগে কোন
জানি আপন জনেরা, আল্লাহ কোন দিন জানি আহাল পড়শিরা আমাদের লাশ লয়া কবরের দিকে রওনা হয়ে যায়, কোন দিন জানি রে। বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ বলে বিরান কবরে শোয়া আছে। ডাইনে মাটি বামে মাটি, মাটির ঘর, ওপরেতে বাঁশের ছানি, অন্ধকার কয়ব, অন্ধকার কয়ব রে মনে রে, রইবি মনে রে পড়িয়া। যারো যারো কাঁদবি রে মন, কেহ নাহি যাইবে বিরিয়া। যারো যারো কাঁদবি রে মন, কেহ নাহি যাইবে বিরিয়া। বাবার কবরে ছেলে যাবে না, ছেলের কবরে বাবাই যাবে না, মায়ের কবরে মেয়ে যাবে না। মেয়ের কবরে মায়ে যাবে না, স্বামীর কবরে বিবি যাবে না। বিবির কবরে স্বামী যাবে না। যার যার আমল তার তার কবর, কারো কবরে কেউ শুইবে না। একটুখানি নেকের তোরে কালা হাসরের দিনে, একটুখানি নেকের তোরে কালা হাসরের দিনে। বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। বাবা কাঁদবে ছেলের পিছে, ছেলে বাবার আগে। একটুখানি নেকের তোরে কালা হাসরের দিনে, মা ঘুরবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। মা কাঁদবে মেয়ের পিছে, মেয়ে মায়ের আগে। আল্লাহ হাসরের ময়দানটা জানি কেমন হয় আল্লাহ, কি জানি হাসরের ময়দানের, কি জানি হাসরের ময়দানের হালা। আমরার মতো গুনাহগার তোমার বিধানের পাল্লায় একটু তোমার দয়ার ঠাই হইব নি। বলেন আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আজকের মুনাজাত বুকে লয়া ভিক্ষা চাই, তামাম জীবনের যত গুনাহ এই মুনাজাতের ভিতরে মাফ কইরা দাও আল্লাহ। গুনাহ রাইখা মরণ দিও না,
গুনাহগার বলিয়া ডাক দিও না, গুনাহগার বলিয়া ডাক দিও না। আল্লাহ এই মাহফিল আমাদের জীবনে হেদায়েতের মাহফিল বানায় দেন আল্লাহ, জীবনের গুনাহ একটা একটা করে মাফ করে দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিল থেকে গুনাহ আর কামরারে বাহির কইরো না আল্লাহ। কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, মাগো মা ও দুঃখিনী মা, মা কোন মালানি এই কঠিন শীতের রাত্রে কোন করে ঠান্ডা, আল্লাহ কঠিন কুয়াশা কবরের মধ্যে গড়ায় গড়ায় কান্দে, একটা লেপ নাই, কাঁথা নাই, কম্বল নাই, কেমন আছো গো মা? যেই বাবা এত সুন্দর বাড়ি পুষ্করী জমি জমা দিয়া আজকে রাস্তার ধারে পুষ্করীর পারে বিরান কবরে শুয়া শুয়া কান্দে, ওই বাবা এই কুয়াশার মধ্যে কঠিন নিদানে আল্লাহ কুয়াশার মধ্যে আল্লাহ বাতি নাই, বিছানা নাই, বাবা দরদি কবতে কবরে কোন হালাতে আছে ও আল্লাহ। বাবা আল্লাহ করে বাবা দরদের পাক রুহে পৌঁছায় দেন, দক্ষিণী মায়ের রুহানিতে পৌঁছায় দেন, আমাদের সকলের মা বাবা দাদা দাদি নানা নানি চাচা চাচি খালা খালু ফুপা ফুপি জ্যাঠা জেঠি মামা মামি ভাই বোন খেস আকারে মহান আওলাদ আল্লাহ দরবারের ভক্তবৃন্দ মুরিদ মুত্তাকিন ছাত্র শিক্ষক গৌরাঙ্গলা গ্রামবাসীরা এই এলাকাবাসীরা তামাম বিশ্বের মুসলিমিন মুসলিমাত যে যেখানে কবর দেশে এই মুনাজাত সকলের কবরে কবরে রুহানিতে পৌঁছায় দাও আল্লাহ। আল্লাহ আমার বাবাজি আব্দুল ওয়াহিদ মিয়ার দাদা দাদি নানা নানি বংশধর সমস্ত আল্লাহ বংশ স্বজন পরিজন সকলের কবরে কবরে পৌঁছায় দেন আল্লাহ। এই মুনাজাতে যারা হাত বিছায় রাখছে সকলের মা বাবা আওলাদ যারা দুনিয়ায় নাই এই মুনাজাত তাদের কবরে রুহানিতে পৌঁছায় দেন ও আল্লাহ। আমার বাবাজি মাওলানা শাহির সাহেব বাবার জন্য দোয়া চাইছে আল্লাহ, পরিজনগুলি কবরে দেশে সকলের কবরে কবরে মুনাজাত হাদিয়া কইরা দাও আল্লাহ। সকলকে পরম জান্নাতের অধিবাসী বানায়া দাও, কবরে বিন্দু পরিমাণ আযাব দিও না আল্লাহ। আল্লাহ চিরদিনের জন্য সকলরে মাফ কইরা দেন আল্লাহ, অনন্ত জান্নাতের অধিবাসী বানায়া দেন আল্লাহ। তাদেরকে আমার নবীর নূরের কোলে আশ্রয় কইরা দেন। রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ আজকের মাহফিল সকল ইন্তজামি মুনাজাত আল্লাহ
সর্বআমল আল্লাহ দয়া করে কবুল আর মঞ্জুর করে সবগুলির হাদিয়া আমার নবীন দয়াল নবী জানের পাক রূহে পৌঁছায় দেন। আমার নবীর আহলে বায়াত আজওয়াজ মুতাহহারাত খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে আজমাইন তামাম আউলিয়া کرام আম্বিয়া کرامের নবী আল্লাহ নবী রাসূল সিদ্দিক শুহাদাগণের পাক রূহে পৌঁছায় দেন। খাস করে চতুরা শরীফে খারেরা সোনাকান্দা পুরকুল দরবারে এই দেয়ারে তামাম বাংলায় বিশ্বের জমিনে আল্লাহ আমাদের সকলে পীর মুর্শিদগণের যে যেখানে আছে সকলের রুহানিতে মুনাজাত হাদিয়া কইরা দেন আল্লাহ। আল্লাহ সকলের খাস তাওয়াজ্জু দিয়া আমাদের মুর্দা কলব জিন্দা কইরা দেন আল্লাহ। আল্লাহ যারা অভাবগ্রস্ত সচ্ছলতার দরজা দান করে দেন, মুসিবতে যারা আছে উদ্ধার করে দেন, পেরেশানিতে যারা আছে হেফাজত করেন আল্লাহর এই হালাতে যারা আছে আমাদের সকলকে ঋণ পরিশোধের তৌফিক করে দেন, বিপদ আপদ থেকে উদ্ধার করে দেন আল্লাহ। আল্লাহ বেমার হালাতে যারা আছে সকলের বেমার গুলি সেবা করে দেন আল্লাহ। আল্লাহ আমাদের মা বাবা ভাই বোন আহাল আওলাদ সন্তানাদি বংশধর সকলের বেমার সেবা করে দেন আল্লাহ। খাস করে আল্লাহ আমার বাবাজি আমার বাবাজিরা আমার মায়েরা আল্লাহ এই মাহফিলকে ঘিরে যারা আল্লাহ এই মাহফিলে সহযোগিতা করেছে, এত সুন্দর করে মাহফিলকে সাজাইছে আল্লাহ আমার বাবাজি সোহেল আর আমার আল্লাহ দরবারের বক্তবৃন্দরা এলাকার বাবাজিরা মায়েরা আল্লাহ সকলের জন্য এই মাহফিল আপনি দয়া করে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ এর চাইতে কোটি কোটি গুণ রহমত দিয়ে জীবন সাজায় দেন আল্লাহ। পরম উন্নতি পরম তারাক্কি সমৃদ্ধির দরজা দান করে দেন। জীবনে কোনোদিন অভাবের কষ্ট দিও না আল্লাহ, রিজিকের কসুরি দিও না আল্লাহ। এমন রিজিক দাও আল্লাহ তাদের জীবনে তাদের বংশের জীবনে যেন ফুরায় না আল্লাহ। আল্লাহ সকলের জন্য রিজিক আপনি বাজেট করে দেন আল্লাহ। আমিন। আমার মা বেরুক যারা হাত বিছায়া রাখছে আবেদা সালেহা তয়্যিবা তাহারার দরজা দান করে দেন, জমানার তাপসী যুগের রাবিয়া মুসলিম বানায় দেন আল্লাহ। মা আমল নামা মা ফাতিমার নূর দিয়ে গুলজার করে দেন। আমার বাবাজি গুলির এই জমানার ওলি বানায় দেন আল্লাহ। যারা পরীক্ষা দিবে দিছে দিতে আছে তাদেরকে আলা দরজার কামিয়াবি দান করে দিয়ে দেশ বিখ্যাত আলোকিত মানুষ বানায় দিয়েন আল্লাহ। আল্লাহ অনেকে অনেক বিষয়ে দোয়া চাইছে, কবুল করেন। আমার বাবা শাহিন সাহেবের আল্লাহ আম্মা জান ভাই বোন অনেকে হজ উমরার মধ্যে আছে, সকলের উমরা কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। উমরায়ে মাকবুল উমরায়ে মাবরুর আর দরজা দান করে দেন আল্লাহ। আল্লাহ এই মাহফিল উলামায়ে কেরামরা হাত বিছায়া রাখছে, মিল্লাতের মুজাদ্দিদ মিল্লাতের হাদি বলে কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আমার বাবাজিরা মায়েরা সকলের জন্য এই মাহফিল বেলায়েতের মাহফিল বানায়া দাও আল্লাহ। সোহেলের আব্বা আম্মা ভাই বোন আল্লাহ তার দাদা দাদি বংশধর আলাউলা চাচা চাচিরা খালা খালুরা এই পড়শিরা মহল্লাবাসীরা গ্রামবাসীরা আল্লাহ সকলের উপরে খাস রহমত ডাইলা দে, পরম উন্নতি তারাক্কি সমৃদ্ধির দরজা দিয়ে কবুল করে, রিজিক দৌলত নিয়ামত দিয়া তকদির ভরপুর করে দে আল্লাহ। কত বাবাজিরা মায়েরা কত উদ্দেশ্যে দোয়া চাইছে আল্লাহ, সকলের ফরিয়াদ গুলি কবুল আর মঞ্জুর করেন আল্লাহ। আল্লাহ জান মাল আওলাদ ইমান খাতির রিজিক ইজ্জত আবরু আপনার রহমতের কোলে সফরত করলাম। বাবারা মায়েরা শিকিনে জাকিরিনেরা এই মাহফিল ইন্তেজামিয়া কমিটির সকলকে আপনার হাতে আমানত করে দিলাম। সর্বরহমত দিয়া হেফাজত সর্বদয়া দিয়া কবুলিয়াতের জামিন হয়ে জানো আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম বিবারাকাতিলা।